ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জনার। তো দেখতেই পাচ্ছ আজকে আমি একদম সুন্দর করে সাজতে চলেছি অষ্টমীর লুকের জন্য। তো হ্যাঁ, আজকের লুকটা অষ্টমীর জন্য হবে। লাল পাড় গিয়ে একদম বড়দের শাড়ি পরে আমি চলে এসেছি তোমাদেরকে সুন্দর একটা বং লুক দিতে। তো আজকে আমি বেসটা দেখাবো না, যেটা আমি আগে দুটো ভিডিওতে দেখেছি, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারো। তো আজকে আমি আই লুকটাই মেন ফোকাস করছি। তো আই লুকের পরে আমি মেন পুরো লুকটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক। আর দেখো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আর হেল্পফুলও হবে। তো যাও আগে ভিডিওটা দেখে আসো। হ্যাঁ, হয়তো এখন বেসটা পর্যন্ত সাদা লাগতে পারে, কারণ আমি বেসটা কমপ্লিট করে জাস্ট পাউডার সেট করে দিয়ে আমি আই লুকটাতে চলে গেলাম। তো ফার্স্টেই হচ্ছে আমি আইব্রোটা করব, ভালো করে কোম করে নিচ্ছি আইব্রোটা। আমি একটা অ্যানাস্টেশিয়ার পোমেড নিয়ে নিয়েছিলাম, যেটার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। তো সেটা দিয়ে আগে ফিল করে নিচ্ছি আইব্রোটাকে। যেমনটা বলেছিলাম, পিছন থেকে হালকা হাতে আস্তে আস্তে সামনে আসবো। বেশি মানে জোরে করে বা প্রেশার দিয়ে আমরা আইব্রোটা কোনো সময় করব না, হালকা হাতে করবো। করতে করতে সামনে আসবে, সুন্দর করে একটুখানি ফিল করবো, আবার একটু করে ব্রাশ করবো, একটু করে ফিল করবো, একটু করে ব্রাশ করবো। এভাবে করতে করতে গোটা আইব্রোটা সেট করে নেব আমরা। তো আইব্রোটা এখানে হতে হতে আমি তোমাদেরকে বলে রাখি যে আমি যেরকম বলেছিলাম 4 দিনের আলাদা আলাদা মেকআপ দেখাবো। তো ফার্স্ট দিন যে দুটো দেখিয়েছিলাম ষষ্ঠী সপ্তমী, সেটা তো তোমরা আই থিঙ্ক দেখেই নিয়েছো, না গেলে যাও গিয়ে দেখে নাও। আজকে আমি দেখাবো ম্যাটের উপরই, বাট একটু কালারফুল, যার জন্য আমি চোখের উপর একটা আই শ্যাডো দিয়ে আমি আই বেসটা করে নিচ্ছি। আর এক চোখ করা কমপ্লিট, আর এক চোখটা আমি তোমাদের দেখাচ্ছি সেমভাবে। একটা হালকা ব্রাউন কালার নিয়ে আমি চোখের যেরকম আইলিডটাতে আগে ফিল করে নিই, আইলিডটা হচ্ছে ট্রানজিশন হিসেবে আমি একটুখানি ইউজ করে নিচ্ছি। করে নেওয়ার পরে একটা রেড কালার, প্রপার রেড না, প্রপার রেড বলবো না, ওটাকে অরেঞ্জ আর রেডের মিক্সচার বলবো কালারটা, সেরকম নিয়ে আই বলটার লাস্টের দিকে মানে আউটার কর্নার দিকে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। করে নিয়ে একটা ফ্লাপি ব্রাশ নেব, এরকম নিয়ে ওটাকে দুটো কালারকে ভালো করে মার্জ করে দেবো, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। কালারফুল মেকআপেও কিন্তু ব্লেন্ডিং মাস্ট, যদি হার্শ লাইন থাকে খুব বাজে লাগবে দেখতে। তারপর একটা অ্যাপ্লিকেশন ব্রাশ নিয়ে আমি একটু ইয়েলো কালারটা নেবো চোখের সামনেটাতে দেওয়ার জন্য। দেখো চোখটা পপ আপ হয় এরকম ইয়েলো কালার বা একটুখানি মানে একটু ব্রাইট কালার না, চোখের সামনের দিকে দিলে চোখটা আরও সুন্দর লাগে দেখতে, একেবারে ম্যাট লাগে না, একটু কালারফুল লাগে। তো আবার পর আমি একটু লাইনার দিয়ে নিচ্ছি। আজকে আমি লাইনারটা একটু টেনে ইউজ করেছি, বাট আমি পার্সোনালি না লাইনার অত টেনে ইউজ করতে পছন্দ করি না, কারণ আমার চোখে খুব একটা ভালো লাগে না, মনে হয় আমার নিজের। তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে দেখতে। তারপর আমি একটু মাস্কারা দিয়ে নিচ্ছি, দেওয়ার পর কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল করে নেওয়ার পরে ব্লাশ দিয়ে নেবো। এবার তার বলে দিই যে চোখের নিচে আমি কাজল দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি ওই ব্রাউন কালারটা দিয়ে, আর সামনের চোখের ইনার কর্নারটাতে একটু ইয়েলো কালার দিয়ে পপ আপ করে নিচ্ছি, যাতে চোখটা একটু খোলে। তারপর ভালো করে আমি আজকে কিন্তু বেসের আগেও ক্রিম ব্লাশ করিনি, ডাইরেক্ট পাউডার ব্লাশ করেছি। তো দেখে নাও সুন্দর, একদম সুন্দর। আমি যে ইয়েটা ইউজ করেছি, প্যালেটটা ইউজ করেছি, সেটা দুটোই পিএসসি স্পটলাইট। যাদের বাজেট আছে 1000-এর ভেতরে কেনা, তাদের বলবো যে এটা খুব সুন্দর আর খুব ভালো পিগমেন্টেশন, মজাও লাগবে ইউজ করে, তো মজা লাগবে এতটুকু বলতে পারি। তারপরে আমি একটুখানি কম্প্যাক্ট ইউজ করেছি ম্যাকের। আমি আজকে সব কিছু একটু হাই রেঞ্জের ইউজ করেছি, তো যাদের কাছে যা আছে তারা সেটা দিয়ে করতে পারো। কমপ্লিট করে নিয়ে লিপস্টিক পরলাম একটা রেড কালারের, যেহেতু লাল শাড়ি। তারপর আমি একটা মেবলিনের হাইলাইটার দিয়ে নিয়েছি, হাইলাইটার দিয়ে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। দেখো, দেখার পরে জানাও কমেন্টে কেমন লাগছে আমাকে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর আগের দুটো ভিডিওর লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আকাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারের